বিজেপির ডাকা বন্ধের কারণে উত্তেজনা ছড়ালো বারাসাতে। বিজেপি রেল অবরোধ ঘিরে উত্তেজনা বারাসাতে। মুখোমুখি তৃণমূল ও বিজেপি সমর্থকেরা। ঘটনাস্থলে ছিল বিশাল পুলিশ বাহিনী ও জিআরপি। এদিকে বারাসাতে একাধিক জায়গায় বিজেপি কর্মীদের মিছিল চলছে। বিজেপির জেলা সভাপতির মুখ ফাটল বারাসাত চাপাডালি মোড়ে। জোর করে বন্ধ করা হচ্ছে দোকান। এদিকে বন্ধের প্রভাব পড়ল বারাসাত তিতুমির বাস স্ট্যান্ডেও। খোলা হলো গাড়ির চাকার হাওয়া। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তী। পুরন্দর, কি অবস্থা সেখানকার? দেখো, বারাসাতের কথা বলতে হবে যে বিজেপির টাকা যে 12 ঘন্টার বন্ধের কথা বলা হয়েছিল, প্রস্তাবিত 12 ঘন্টার বন্ধ, কিন্তু বারাসাতে 2 ঘন্টার মধ্যে প্রভাব কার্যত উঠে গেছে। সকালবেলা তৃণমূলের মূলত রাস্তায় যারা নেমেছেন এদিন সকালবেলা বন্ধকে প্রতিহত করতে, সেই ট্রেড ইউনিয়ন নেতারা বলছেন যে সকালবেলা বিজেপির নেতারা অতিরিক্ত মাত্রায় দাদাগিরি দেখিয়েছেন, তার জন্য তাদের রাস্তায় নামতে হয়েছে। পুলিশ কার্যত ছোট জগন্নাথ হয়ে যায় সকালবেলা প্রথম দিকে। সকালে দেখা যায় যে বেশ কিছু দোকান বিজেপির যারা বন্ধের সমর্থনকারী তারা কিন্তু বন্ধ করে দেন, এবং পাশাপাশি দেখা যায় চাপাডালি মোড় জনবহুল রাস্তা যেটি এবং প্রাণকেন্দ্র বারাসাতে, যেখান থেকে সারা জেলা এবং সারা রাজ্যের বাস যেখান থেকে ছাড়ে সেখান থেকে বাস যাওয়ার সময় বেশ কিছু বাসের হাওয়া, চাকার হাওয়া খুলে দেওয়া হয়। এবং এই জায়গাতে আইকোর মোড় সেখানে সব থেকে বাস যেখানটায় আসছে, সেখানে কিন্তু তৃণমূলের সমর্থকদের সঙ্গে বিজেপির যারা বন্ধের সমর্থনকারী তাদের কার্যত ধস্তাধস্তি এবং কিছুটা হলেও খণ্ডযুদ্ধের চেহারা নেয়। এখানে পুলিশ কিছুটা সদর্থক ভূমিকা নেওয়ার চেষ্টা করলেও আদতে তৃণমূলের যে কর্মী সমর্থকরা ছিলেন, মূলত ট্রেড ইউনিয়নের নেতা তাপস দাশগুপ্তর নেতৃত্বে দেখা যায় যাদেরকে, তারা কিন্তু বিজেপির যারা অবরোধ করার চেষ্টা করছিলেন সেই অবরোধকারীদের হটিয়ে দেয়। এবং অন্যদিকে বারাসাত স্টেশনে কার্যত ইঞ্জিনের সামনে উঠে সকালবেলা 7 সকালে, এটা 6:30 থেকে 7টার মধ্যে তাদের দেখা যায় যে ট্রেনের ওপরে যে ইঞ্জিনের সামনে বসে দাঁড়িয়ে তারা নৃত্য করছেন, নাচানাচি করছেন, এরকম অবস্থায় দেখা যায়। এই অবস্থায় কিন্তু যারা প্রতিদিনের নিত্যযাত্রী তারা কিন্তু স্বাভাবিকভাবে সকাল সকাল ট্রেনগুলো ভালো চললেও পরবর্তী সময়ে এই যে বিজেপির অবরোধে তারা মনে করছিলেন যে ট্রেন চলাচল স্বাভাবিক হতে অসুবিধা হবে। কিন্তু এখানেও দেখা যায় যে তৃণমূলের কর্মী সমর্থকরা প্রচুর মাত্রায় আছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু বিজেপির সমর্থকদের সরিয়ে দেন। কার্যত বারাসাতে তৃণমূলের নেতা সমর্থকদের প্রচেষ্টায় বিজেপির যে বন্ধ সমর্থনকারী যারা ছিলেন তারা এখানে অবরোধ সরিয়ে নেন। অর্থাৎ 12 ঘন্টার বন্ধ প্রাথমিকভাবে কিন্তু বারাসাতে সকাল 6টা থেকে 8:30টার মধ্যে, এই 2.5 ঘন্টার মধ্যে কিন্তু অবরোধ কার্যত হয়। তারপরে নিষ্ফলা প্রতিপন্ন হয়। রাস্তায় প্রচুর লোকজন রয়েছেন, এখন দোকানপাট খুলে গেছে, জনজীবন কার্যত স্বাভাবিক হয়ে গেছে। বড় কোনো অশান্তির চিত্র নেই, যদিও তুমি যেরকমটা বললে, অর্থাৎ এই বিজেপি তৃণমূলের ধাক্কাধাক্কি এবং পুলিশের সরিয়ে দেওয়া বিক্ষোভকারীদের এর মধ্যে 2-1 জন আহত হয়েছেন, যার মধ্যে বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি রয়েছেন। এরকম চিত্র কিছু থাকলেও এই মুহূর্তে বারাসাতের অর্থাৎ উত্তর 24 পরগনার সদর শহর বারাসাতে জনজীবন স্বাভাবিক হয়ে গেছে। যদিও ভাটপাড়ায় বড় মাত্রার একটা ঘটনা হয়েছে, যেটা উত্তর 24 পরগনার একটি অন্যতম অংশ। সেখানে বিজেপি কর্মীর গাড়িতে গুলির কথা উঠে আসছে, যেটা এদিনের সবচেয়ে উল্লেখযোগ্য প্রলয়। এবং বারাসাত যেখানে উত্তর 24 পরগনার সদর শহর, সেখানে কিন্তু এই মুহূর্তে জনজীবন স্বাভাবিক নেই। ধন্যবাদ পুরন্দর তোমাকে। যেমনটা আপনারা এতক্ষণ শুনলেন, এই 12 ঘন্টার বাংলা বন্ধের প্রভাব ইতিমধ্যে বিভিন্ন জেলায় পড়েছে, সেরকম বারাসাতেও সকাল থেকেই কিন্তু এর প্রভাব দেখা গিয়েছিল। রেল পরিষেবা কার্যত অবরোধ করে এই বিক্ষোভ দেখা গেছিল সকাল থেকেই, কিন্তু ইতিমধ্যে এখন দেখা যাচ্ছে সেই অবরোধ প্রায় থেমে গেছে। এখন পরিষেবা যথেষ্ট স্বাভাবিক হয়ে গেছে। সকালে যেই ছবি আমরা দেখতে পেয়েছিলাম যে কার্যত ট্রেনকে দাঁড় করিয়ে তার সামনে বিজেপি কর্মী সমর্থকেরা অবরোধ চালাচ্ছিল, তারপরে এখন দেখা যাচ্ছে সেই চিত্র যথেষ্টই বদলে গিয়েছে। এখন পরিষেবা যথেষ্ট পরিমাণে স্বাভাবিক হয়ে গিয়েছে।
আপনাকে কেন মারলো? আপনাকে কেন মারলো? আপনার মুখে রক্ত বেরোচ্ছে, আপনি জেলা সভাপতি, পুলিশ প্রশাসন আটকেছে, পুলিশ প্রশাসনকে আটকেছে।